এটা না? জি ভাই এটা। আরে হালায়, পুরান ঢাকার বিয়ার রান্না করবো জুম্মন বাবুর্চি, হ্যাঁ জুমরা আর বরিস সেলিয়া হায়দার রান্না করতেছে। এই ধরলে যা খারে রুচি করে যা ধরলে। এই চল। শালা সাহস কত বন্ধু? দাদা নমস্কার। নমস্কার। তুই কে? দাদা আমার নাম হচ্ছে দোলন চন্দ্র দাস, পিতা স্বর্গীয় নিতাই চন্দ্র দাস। আমি বেসিক্যালি আপনার কাজিন, তাদের বাসায় উঠেছি। আমার অরিজিন হচ্ছে বরিশাল। কি? না 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 কি কইলি? না 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 দাদা 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 রান্না করতেছ? না না আসলে আঙ্কেল আমি একটু বলতে দেন আমাকে। দাদা দাদা আসলে আমার বাবা একসময় বরিশালে ছিলেন, দাদা একসময় বরিশালে ছিলেন, কিন্তু আমি এখন কলকাতায় থাকি বর্তমানে। আসলে একটা সমস্যা নিয়ে এসেছি আপনার কাছে। আমি দেখলাম এই কথা বেশি পেঁচাইতেছেন, কথা কয়ে ফেলান, লাইনে আহেন মিয়া। দাদা আমি আসলে আমার কিছু সয় সম্পত্তি ছিল বাপদাদা রেখে যাওয়া, সেই সয় সম্পত্তি আমি উদ্ধার করতে এসেছি। মা কালী দিব্যিকে এসেছি এবং মাকে বলে এসেছি আমি ইন্ডিয়া নিয়ে যাব সেই সম্পত্তির টাকাগুলা। তো আপনাদের যে মহল্লার যে একজন মুরব্বী আছে, সে হচ্ছে হায়দার সিকদার বাবুর্চি? জি জি বরিশালিয়া? জি জি সেফ সেফ। সে আসলে আমার বাবার বন্ধু ছিল। আর যুদ্ধের সময় যখন আমার বাবা সেফটির জন্য ওপারে চলে যায়, তখন কি হয়েছে, সে 2000 টাকার বিনিময়ে আমাদের সয় সম্পত্তি সব রেখে দিয়েছে। তো আমি আবার ব্যাক করে বলেছি আমি 2000 টাকা দিচ্ছি এবং 1000 টাকা বেশি দিচ্ছি, কিছু খেয়ে নেবেন। তো সে আমার জমি জমা কিচ্ছু দিচ্ছে না, RS পর্চা JS পর্চা এগুলি বুঝছে। এখন দাদা আমি আপনার কাছে আকুল আবেদন, আপনি যদি আমার জমিটা একটু উদ্ধার করে দিতেন তাহলে খুব আপনার কাছে আমি খুব খুশি হতাম আর কি। না সেটা দিয়ে যাবো, দাদা কাজ হয়ে যাবো। খুশি হলাম। আসলে খুব সাহস পাচ্ছিলাম না আপনার কাছে আসার জন্য। সবাই আপনাকে বলে আপনার কি গরম আগুন, আসলে আপনি তো খুব ঠান্ডা। এখন কেমন কেমন লাগতেছে? আমি মাইন্ড করিনি বাবা, হয়েছে, কিন্তু দাদা কেলালেন কারণটা? ওই যে আপনি কইছিলেন না যে আমি ঠান্ডা আছি, আমি যে গরম এটা দেখাইলাম। না না সেটা আগুন, বোঝা যাচ্ছে হিটার। তো দাদা আমি আসলে বলতে চাচ্ছিলাম আমি আপনাদের যে চুন্নু মুন্নুদা তাদের বাসায় উঠেছি। তো তাদের সাথে একটা কন্ট্যাক্ট করেছি, সে যদি আমার জমিটা উদ্ধার করে দেয় তাহলে তাকে 50% আমি দিয়ে দেবো, 20% দিয়ে দেবো, যেটা আপনাদের কারেন্সিতে 50 লাখ টাকার মতো হবে। এখন সেটা তারা মনে হয় পারবে না আমার মনে হচ্ছে। তো আমি আপনার সাথে কন্ট্যাক্টটা করতে চাই, যদি আপনি আমাকে অভয় দেন তাহলে আমি 20% জমি আপনাকে দিয়ে দেবো, আর বাকি 20% টাকা নিয়ে আমি চলে যাব। এদিকে ঘুরেন। আই ডোন্ট মাইন্ড দাদা। আমি থাকতে আমি মুন্নু চুন্নুর কাছে গেছেন? হ্যাঁ, আপনার সাহস তো কম না মিয়া। আবার আমার কন আপনি আমি ঠান্ডা আছি? হ্যাঁ ক্ষমা করবেন। হ্যাঁ কি হয়েছে কোন? মা কালী দিব্যি বলছি, এই কাগজপত্র সব কিছু করে নেব, আপনাকে আমি 20% দিয়ে দেবো। আঙ্কেলকে সাক্ষী রেখে বললাম সেটা একটু আমাকে করে দিবেন। আমার বন্ধু আঙ্কেল না। ও কাকু, দাদা দাদা 20% জমি আপনি পেয়ে যাবেন দাদা। সেটার বাংলাদেশের টাকার মূল্য আছে 50 লাখ টাকা, কম করে হলেও সেটা আপনাকে আমি দিয়ে দেবো। আমি লেখাপড়া লাগলে করে নিব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার জায়গাটা একটু উদ্ধার করে দিবেন দাদা। আমার মা ওয়েট করছে আমার জন্য বর্তমানে। ঠিক আছে বুঝে গেছি। টিপু সুলতান যদি একবার বুঝে যায় তাহলে সব কিছু ঠিক করে দেয়, কোনো অসুবিধা নাই। তো আপনি এখানে কি করতেছেন? আসলে শুনেছি এখানে নাকি অনেক বড় একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে, সেখানে রান্নার কাজটা পেয়েছে ওই যে কাকু, সিকদার কাকু। আমি তার কাছে একটু পা ধরে মিনতি করে এসেছি যদি আমার জমিটা ফিরে দেয়। তো মুন্নু দা আর চুন্নু দা তারা পারছে না। পারবো না তো? আবার কি থাপ্পড় খাইতে চান? কথা রিপিট করতেছেন কে? কথা কইছি না একবার? চলেন, ওরে ধরতেই তো আমরা আইছি। আমার লগে চলেন, জায়গা মতো আইবে। দাদা পা ধরা আরে কইতাছে তো কারণ না যা কত চাপাবাজি করেন মিয়া বেশি। এত কি আপনি? হ্যাঁ, পা ধরে ধরে বইয়া থাকেন। আচ্ছা হ্যাঁ গরম